রাজ্যের নতুন সরকারের ঘোষণা অনুযায়ী 1 জুন থেকেই সরকারি বাসে বিনামূল্যে যাতায়াতের সুবিধা পাচ্ছেন মহিলারা। সোমবার সকালে এই ছবি দেখা গেল কোচবিহারেও। বৈধ পরিচয়পত্র দেখিয়ে জিরো ভ্যালু টিকিট সংগ্রহ করে উত্তরবঙ্গ রাষ্ট্রীয় পরিবহন সংস্থার বাসে কোনো ভাড়া ছাড়াই যাতায়াত শুরু করলেন মহিলারা। এদিন উপস্থিত ছিলেন উত্তরবঙ্গ রাষ্ট্রীয় পরিবহন সংস্থার ম্যানেজিং ডিরেক্টর দীপঙ্কর পিপলাই, বিজেপি নেতা বিরাজ বোস সহ স্থানীয় বিজেপি নেতৃত্বরা। বিরাজ বোস জানান, বিরোধী হওয়ার সময় যে প্রতিশ্রুতি দেওয়া হয়েছিল সরকারে আসার পর মুখ্যমন্ত্রী সেই কথা রেখেছেন। ইস্তেহারে যে প্রতিশ্রুতি দেওয়া হয়েছিল তা সবই হবে বলে জানান তিনি। পাশাপাশি মানুষ যে আশা নিয়ে বিজেপিকে নিয়ে এসেছিল সেই আশার জন্যই সরকার কাজ করবে। প্রাথমিকভাবে স্মার্ট কার্ড ব্যবস্থা পুরোপুরি চালু না হওয়া পর্যন্ত বিকল্প পদ্ধতিতে পরিষেবা দেওয়া হবে। বাসে ওঠার পরে কন্ডাক্টরকে বৈধ পরিচয়পত্র দেখালেই মিলছে জিরো ভ্যালু টিকিট, অর্থাৎ টিকিট দেওয়া হচ্ছে না, কিন্তু তার জন্য কোনো ভাড়া দিতে হচ্ছে না। সরকারি নির্দেশিকা অনুযায়ী আপাতত 12 ধরনের সরকারি পরিচয়পত্র গ্রহণ করা হচ্ছে। এর মধ্যে যে কোনো একটি সঙ্গে থাকলেই মহিলা যাত্রীরা ফ্রি পরিষেবা পাবেন। গ্রহণযোগ্য পরিচয়পত্রের তালিকায় রয়েছে আধার কার্ড, ভোটার কার্ড, প্যান কার্ড, ড্রাইভিং লাইসেন্স, পাসপোর্ট, আয়ুষ্মান ভারত কার্ড, স্কুল, কলেজ বা বিশ্ববিদ্যালয়ের পরিচয়পত্র, এছাড়াও অন্যান্য সরকার অনুমোদিত পরিচয়পত্র। বাসে ওঠার পরে শুধু পরিচয়পত্র দেখালেই কন্ডাক্টর বিনামূল্যে টিকিট ইস্যু করছেন। পরিবহন দপ্তর সূত্রে খবর, ভবিষ্যতে সমস্ত মহিলা যাত্রীদের জন্য বিশেষ ডিজিটাল স্মার্ট কার্ড চালু করা হবে, যার পোশাকি নাম পিঙ্ক কার্ড। এই কার্ডে থাকবে যাত্রীদের নাম, ছবি, কিউআর কোড, ডিজিটাল ভেরিফিকেশনের সুবিধা। এই স্মার্ট কার্ডের মাধ্যমেই পরবর্তীতে ফ্রি বাস পরিষেবা আরও সহজ ও ডিজিটাল পদ্ধতিতে পরিচালিত হবে। রাজ্যের স্থায়ী মহিলা বাসিন্দারাই এই প্রকল্পের সুবিধা পাবেন। স্মার্ট কার্ড তৈরির জন্য নির্দিষ্ট আবেদনপত্র জমা দিতে হবে প্রশাসনের কাছে। আবেদন করা যাবে বিডিও অফিসে, এসডিও অফিসে। প্রয়োজনীয় নথি জমা দেওয়ার পর যাচাই প্রক্রিয়া সম্পন্ন হলে দেওয়া হবে ডিজিটাল স্মার্ট কার্ড। রাজ্যে বিনামূল্যে সরকারি বাস পরিষেবা চালুর ফলে লক্ষ লক্ষ মহিলা যাত্রী সরাসরি উপকৃত হবেন বলে মনে করা হচ্ছে। বিশেষ করে নিত্যযাত্রীদের মাসিক যাতায়াত খরচ অনেকটাই কমবে। এই ব্যবস্থা চালু হওয়ার পর খুশির আমেজ ছড়িয়ে পড়েছে মহিলাদের মধ্যে। প্রাত্যহিক যারা যাতায়াত করেন তাদের সুবিধা হবে বলে মনে করছেন তারা। তবে অনেকের মতে যাদের দরকার তাদের দিলেই বেশি সুবিধে হবে। আজকে এক ঐতিহাসিক দিন, ঐতিহাসিক ক্ষণ। আজকে সারা রাজ্যে মহিলাদের জন্য নিখরচায় যাতায়াতের যে কথা আমাদের এলোপি তখনকার শুভেন্দু অধিকারী মহাশয় বলেছিলেন, আজকে সরকার পরিবর্তন হওয়ার পর তিনি মুখ্যমন্ত্রী হয়েছেন এবং কথা রেখেছেন মহিলাদের পশ্চিমবঙ্গের যে কোনো জায়গায় এবং পশ্চিমবঙ্গের মহিলা হলে আন্তঃরাজ্য, পশ্চিমবঙ্গের যে গাড়িগুলো আন্তঃরাজ্য সীমানায় চলে বা আন্তঃরাজ্য আলাদা স্টেটে চলে, সেখানে কোনো যাতায়াতের জন্য পয়সা খরচা করতে হবে না, নিখরচায় তারা যাতায়াত করবেন। এটা একটা মহিলাদের জন্য একটা বিরাট দিগন্ত উন্মোচন হলো। রাষ্ট্রবাদী সরকার প্রতিষ্ঠিত হওয়ার পর এটা একটা বলিষ্ঠ পদক্ষেপ। আমরা আশাবাদী, যেগুলো বলেছিলেন এবং আমাদের ভারতীয় জনতা পার্টির ইস্তেহারে যেগুলো ছিল, আমাদের সংকল্প পত্রে যেগুলো ছিল, সব আস্তে আস্তে সেগুলো রূপায়িত হবে এবং মানুষের যে আশা আকাঙ্ক্ষা ছিল, এই দুর্নীতি মুক্ত সরকার চায় মানুষ এবং দুর্নীতিগ্রস্ত তৃণমূল কংগ্রেসকে হাঁটাবে, সেটা মানুষ তাদের কাজ করেছে। এবার আমরা ভারতীয় জনতা পার্টির কার্যকর্তারা এবং সরকার এই দিকগুলো দেখে মানুষের আশা আকাঙ্ক্ষা আমরা পূরণ করব। এটা একটা দিক কেবল উন্মোচন হলো। আজকে থেকে কি বাসের আজকের থেকেই যে 11টা ডকুমেন্টসের কথা বলা হয়েছে, তার যে কোনো একটা থাকলে এবং সেটা মোবাইলেও যদি থাকে, হার্ড কপি যদি না থাকে, তাহলেও সেটা পরিগণিত হবে গণ্য বলে। এবং আজকে আপনারা দেখলেন কুচবিহার স্টেট ট্রান্সপোর্ট থেকে যে শুভ উদ্বোধন হয়ে গেল, মাতৃশক্তিরা এখানে বসেছিলেন, এসেছেন, তাদের সকলের মুখে হাসি, এটাতেই আমরা গর্বিত। আজকে এক ঐতিহাসিক দিন, ঐতিহাসিক ক্ষণ। খুব আনন্দিত লাগছে, যেমন তারা প্রতিশ্রুতি দিয়েছিলেন সেটা রেখেছেন, এটার জন্য অসংখ্য ধন্যবাদ। আর আমি যখন মাসে 2বার করে ট্রাভেল করি রায়গঞ্জে, আমার জন্য তো খুবই ভালো হলো। ধন্যবাদ জানাই সরকারকে। কি কি ডকুমেন্ট দেখাতে হলো? শুধু আধার কার্ড দেখিয়ে আমি টিকিট পেয়ে গেছি। পুরো বিনা পয়সায় টিকিট দিয়েছি? পুরো বিনা পয়সায় টিকিট পেয়েছি।
আপনার নাম আমার নাম সুদীপ্তা সাহা। বলবেন? খুব আনন্দিত লাগছে। ভালো লাগছে, ভীষণ ভালো লাগছে। সরকারের পক্ষে এই প্রকল্প কেমন মানে কি বলবেন, এই প্রকল্পটা কি বলবেন? আমার মতে আরো গরিব মানুষদের জন্য হওয়া উচিত ছিল। আমাদের মতো যারা সার্ভিস ম্যান, যারা কিছু করি, তাদের জন্য না হলেও হতো। বক্তব্য আপনার নাম? বড় অনুষ্ঠান আমাদের। নতুন সরকার ক্ষমতায় আসার পরে তারা প্রতিশ্রুতি দিয়েছিলেন যে 1 জুন থেকে পশ্চিমবঙ্গের অধিবাসী সমস্ত মহিলাকে তারা ফ্রিতে টিকিট দেবেন, এবং সেই প্রতিশ্রুতি খুব কম সময়ের মধ্যে রূপায়ণ করা হয়েছে। আপনাদের হয়তো মনে আছে যে নতুন সরকার শপথ নিয়েছেন, সেটা 1 মাসও হয়নি। এই অতি অল্প সময়ের মধ্যে যুদ্ধকালীন পরিস্থিতিতে সরকারি তরফে সমস্ত লেভেলে, ডিপার্টমেন্টাল লেভেলে, সরকারের সর্বোচ্চ লেভেলে এবং আমাদের যারা আমরা ইমপ্লিমেন্টেশন লেভেলে আছি, আমরা সকলে মিলে এটার সফল রূপায়ণ করেছি। এই ধরনের কোনো প্রকল্প এর আগে পশ্চিমবঙ্গে চালু ছিল না, এবং পশ্চিমবঙ্গের এই চালু হওয়া প্রকল্পটা অনেকটা ইউনিভার্সাল, মানে যে কোনো ধরনের সার্ভিসে, যে কোনো পাল্লার সার্ভিসে এবং যে কোনো মহিলা পশ্চিমবঙ্গের অধিবাসী হলে তারা ফ্রিতে টিকিট পাবেন। এটা ছিল কনসেপ্ট, এবং এই কনসেপ্ট আমার সঠিক ধারণা নেই, কিন্তু অন্যান্য জায়গায় এতটা ওয়াইড স্প্রেড বা এতটা ইউনিভার্সাল কনসেপ্ট আছে কিনা আমার জানা নেই। কিন্তু এই যে পশ্চিমবঙ্গ সরকার যেটা চালু করেছে সেটা হচ্ছে একটা ইউনিভার্সাল কনসেপ্ট। এমনকি যেগুলো ইন্টার স্টেট সার্ভিস রয়েছে, অর্থাৎ কিনা পশ্চিমবঙ্গ থেকে পশ্চিমবঙ্গের বাইরে যাত্রী পরিবহন করছে আমাদের সরকারি বাস, আমাদের রাজ্যের সরকারি বাস, সেখানেও কিন্তু পশ্চিমবঙ্গের যারা মহিলা অধিবাসী তাদের জন্য টিকিট ফ্রি।